টিউলিপকে সরে যেতে বলল যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী জোট। দর্শক, টিউলিপ বিতর্ক থামছে না যুক্তরাজ্যে কোনোভাবেই। আপনারা জানেন যে পশ্চিমা দেশের দুর্নীতি, নানা ধরনের স্ক্যান্ডেল খুব স্পর্শকাতর। এগুলি রাজনীতিতে কোনোভাবেই গণমাধ্যম, সুশীল সমাজ বা সাধারণভাবে রাজনীতিকরা বা সাধারণ মানুষ কেউ সহ্য করতে পারে না। টিউলিপ এখন সেই বাটে পড়েছে। দিনকে দিন একের পর এক রিপোর্ট প্রকাশিত হচ্ছে যে টিউলিপের সঙ্গে বাংলাদেশের রাজনীতির সম্পৃক্ততা, বাংলাদেশের গণঅভ্যুত্থানে পতিত সরকারের সঙ্গে যার বিরুদ্ধে দুর্নীতি, গণহত্যার অভিযোগ আছে, তার সঙ্গে সম্পর্ক নিয়ে একের পর এক রিপোর্ট প্রকাশিত হচ্ছে। সেই রিপোর্টের জেরে এখন দুর্নীতি বিরোধী জোট যুক্তরাজ্যের ইউকে অ্যান্টি কারাপশন কোয়ালিশন তাকে সরে যেতে বললেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের উপর মন্ত্রিত্ব থেকে পদত্যাগের চাপ ক্রমেই বাড়ছে। এবার তাকে মন্ত্রিত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের ওই কোয়ালিশন। সোমবার এক বিবৃতিতে টিউলিপ সিদ্দিককে তার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানায় জোটটি। ইউকে অ্যান্টি কারাপশন কোয়ালিশনে অক্সফাম, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ও স্পটলাইট অন কারাপশনের মতো আন্তর্জাতিক সংগঠন অন্তর্ভুক্ত। টিউলিপ যুক্তরাজ্যের লেবার মন্ত্রিসভার সদস্য। তিনি ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ দেশটির অর্থবাজারের ভেতরে দুর্নীতি সামাল দেওয়া, অথচ খোদ তার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠেছে। কোয়ালিশন তাদের বিবৃতিতে বলেছে, টিউলিপ সিদ্দিকের বর্তমান অবস্থান গুরুতর স্বার্থের সংঘাত তৈরি করেছে। ট্রেজারি মন্ত্রী হিসেবে তিনি অর্থ পাচার, অনিয়ম ও অর্থনৈতিক অপরাধের জন্য যুক্তরাজ্যের কাঠামোর দায়িত্বে আছেন, অথচ তার পরিবারের সরাসরি সংযোগ রয়েছে এমন একটি সরকারের সঙ্গে যার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে। কোয়ালিশন আরো জানায়, তার পদত্যাগ মন্ত্রী হিসেবে তার শপথ ভাঙা হয়েছে কিনা তা নিয়ে স্বাধীন উপদেষ্টার তদন্তের ফলাফলের উপর নির্ভর করে না। মন্ত্রীর বর্তমান দায়িত্বের আওতায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা ও সুনাম রক্ষায় জরুরি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে টিউলিপ সেই সিদ্ধান্ত নেওয়ার অবস্থানে রয়েছেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এদিকে বাংলাদেশে খালার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের সঙ্গে টিউলিপ সিদ্দিকের পূর্ববর্তী সংযোগ এবং সেই সময় কেনা 5টি সম্পত্তির বিষয়ে নতুন তথ্য সামনে এসেছে। জানা গেছে এগুলোতে টিউলিপ এবং তার পরিবার বসবাস করেছে এবং এসব সম্পত্তি আওয়ামী লীগ সরকারের মিত্রদের দ্বারাই কেনা হয়েছিল। এছাড়া শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিক বিষয়ে কখনোই আলোচনা হয়নি। নিজেকে নির্দোষ দাবি করলেও বাংলাদেশের গণভবনে যুক্তরাজ্যের নির্বাচনী প্রচারপত্র, লেবার পার্টির পোস্টার সহ টিউলিপ সিদ্দিকের রাজনীতির সংশ্লিষ্ট বেশ কিছু জিনিস পাওয়া গেছে। সানডে টাইমস বলেছে, তাদের প্রতিবেদক বিদেশি বিশিষ্টজনদের উপহার হিসেবে টিউলিপকে দেওয়া পোশাক, গয়না, দামি কলমের মোড়ক সহ নানা জিনিস গণভবনে পড়ে থাকতে দেখেছেন। এসব বিষয় টিউলিপকে নিয়ে বিতর্ক আরো বাড়িয়েছে। তবে বিতর্ক চলতে থাকলেও লেবার সরকার টিউলিপের পক্ষে সমর্থন অব্যাহত রেখেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র বলেছেন, ট্রেজারি মন্ত্রীর প্রতি প্রধানমন্ত্রীর পূর্ণ আস্থা রয়েছে। মন্ত্রী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে স্বাধীন উপদেষ্টার কাছে নিজেকে উপস্থাপন করেছেন। তদন্ত প্রক্রিয়া চলমান এবং আমরা সেই প্রক্রিয়া শেষ হওয়ার আগে কিছু বলবো না। যাই হোক, না বললেও এখানে গুরুতর একটি নৈতিক প্রশ্ন এসছে। যেহেতু অভিযোগ উত্থাপিত হয়েছে এবং টিউলিপের সঙ্গে প্রমাণ হয়েছে যে পতিত শেখ হাসিনা, যার বিরুদ্ধে দুর্নীতি এবং গণহত্যার অভিযোগ আছে, তার সঙ্গে একটা সম্পর্ক আছে। সুতরাং এই সম্পর্ক থাকার কারণে টিউলিপ তার বিরুদ্ধে তদন্ত কখন শেষ হবে, ফলাফল কখন আসবে, সেটার অপেক্ষায় না রেখে একটা নৈতিক প্রশ্ন যে এই অবস্থায় টিউলিপ কি তার পদে থাকতে পারেন কি পারেন না। সেই কারণে কোয়ালিশন বলছে যে তার মন্ত্রিত্ব থেকে সরে যাওয়া উচিত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।